আসসালামু আলাইকুম এভরিওয়ান, এশাস কালারি চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি খুব সহজ এবং মজাদার গুঁড়ো দুধের রসমালাই রেসিপিটি দেখার জন্য। প্রথমেই আমি দিয়ে দিলাম 1 কাপ গুঁড়ো দুধ। এখন দিয়ে দিব 1 চামচ বেকিং পাউডার। এটা কিন্তু বেকিং পাউডার, বেকিং সোডা নয়। এখন দিয়ে দিব 1.5 টেবিল চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে আপনারা বাটারও ইউজ করতে পারেন, তবে চেষ্টা করবেন ঘিটা দেওয়ার। ঘিটা দিলে টেস্ট ভালো আসে আর কি। এখন দিয়ে দিব আগে থেকে ফেটিয়ে রাখা ডিম, তবে ডিমটা আমরা অল্প অল্প করে ইউজ করব পরিমাপ অনুযায়ী। আমার 1 কাপ গুঁড়ো দুধে একটা ডিম লেগেছে, আপনাদের পরিমাপ অনুযায়ী আরও কম বেশি লাগতে পারে। এখন আমরা সবগুলো উপকরণ আলতো হাতে খুব ভালো করে মেখে নিব। এখন এগুলো আমি আমার পছন্দ মতো শেপ দিয়ে দিব। আপনারাও চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো রকম শেপ করতে পারেন। আমার সবগুলো বল বানানো হয়ে গেছে। এখন এগুলাকে আমি এক সাইডে রেখে চিনি ক্যারামেল করতে যাব। ক্যারামেল তৈরি করার জন্য আমি প্রায় 3 টেবিল চামচ চিনি দিয়ে দিলাম। চিনিগুলা ক্যারামেল হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব 1 লিটার লিকুইড মিল্ক। মিল্কগুলা দিয়ে অনবরত নাড়তে হবে। এখন দিয়ে দিব পরিমাণ মতো কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। আর একটু টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিব 3 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা চাইলে আপনারা স্কিপও করতে পারেন, তবে দিলে টেস্ট ভালো হবে আর কি। এখন দিয়ে দিব কিছুটা পরিমাণ আলমন্ড। আলমন্ডের পরিবর্তে আপনারা যে কোনো ধরনেরই নাটস ইউজ করতে পারেন। দুধের শিরা ঘন হয়ে আসলে আগে থেকে বানিয়ে রাখা রসগোল্লাগুলো দিয়ে দিব। সবগুলো রসগোল্লা দেওয়া হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে 15 মিনিট মিডিয়াম টু হাই হিটে জাল করে নিব। এই 15 মিনিটের ভিতরে একবারও ঢাকনা খোলা যাবে না। ঢাকনা খুললে রসগোল্লাগুলো চুপসে যেতে পারে। তৈরি হয়ে গেল খুব সহজেই ঘরে বানানো মজাদার রসমালাই। আপনারাও এইভাবে একবার ট্রাই করতে পারেন। আর আমার রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।